ভিডিও করে দিই, কষ্টের রান্না ভিডিও করে দিই। তাহলে বাড়িতে দিলে দেখ। আরে মামা কড়াটা ছোট হইল না মামা, কড়াইটা ছোট হইল না। ও পেঁয়াজ তো ছোট হয়ে যাবে না মামা? এটা তো অরিজিনালি কড়াই হচ্ছে, এগুলা ভাজা রান্না করারই কড়াই। এমনি হাতে ধরলেই তো অনেকে আছে হাত দিয়ে দেয়, চামচ দিয়ে বটান দিয়ে খাইতে দেবো, হাতে দিলে দাগ হয়ে যাবে। সালাম আলাইকুম। আমরা গুড রেসিপি করতেছি বুঝছো, গুড রেসিপি, গুড মানে মিয়া মিয়া রেসিপি। আমার রান্না করতে আবার খুব ভালো লাগে। আমি খালি বলি সবাইকে, হ্যাঁ আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু আমার কাটতে বেটে দিলে আমার ভালো লাগে। আমি যে বিরক্ত লাগতাছে, আমার যে খবর কেউ আমি রান্না করে দেবো, সমস্যা নেই, কিন্তু এই কাটাকুটি ভালো লাগে না। আমার কাটা খুব বিরক্ত। হ্যাঁ রে, বাড়িতে আপনার মামানি কত রিকোয়েস্ট করছে রান্না করো রান্না করো, রান্না আমি করতে পারতাম না। আমি এইখানে যাবো, দোকানে যাবো, এইখানে যাবো, উচিলা করে খেলে বাড়াই যাইতাম। আমি রান্না করছি আমি একবার মারছিলাম, মারার পরে হয়তো খায়ও না, রান্নাও করে না। আমি তখন ভিনো, মানে বাপের সাথে রাগারাগি করে ভিনো হয়ে গেছি। বাপ ঝগড়া করছিল কাজ নিয়ে, ভিনো হয়ে গেছিলাম। তো যাই মনে করেন যে কিছুদিন 6 মাস মতো ভিনো খাইছি। তো গাড়ি মারি সব বার করে নিয়েছিল বাপের টিকে আমার গাড়ি। তারপরে নি বাবা একটু কষ্টে পাইছিল, তো ওই সব ভিনো হয়ে খাইছিল, মারছিল। দেখছেন পানি কাটি গেল, আস্তে আস্তে পানি আরও কইজবে না। ই কেটে দিবেন, ঢাকি দেবেন নাকি? এটা তো হবে না, না ঢাকা দিলে মিয়া মিয়া সিদ্ধ হইতো 100-100। না অন্য সিদ্ধি দেবো, দিছি না। আপনার দেহ কি পরিমাণ ভাঙ্গিছে, হ্যাঁ আপনার দেহ দেখি বোঝা যাচ্ছে। আমার আগে যে দুবার ছবি দেখলে সবাই আশ্চর্য। আমি দেখছি না, সব ছবি দেখছি। তারপরে আমার ফেসবুক আইডির ভিতরে যে ছবিটা না, এটা কারের সামনে আপনি ই করবেন, প্রাইভেট কারই কিনে ফেল দিবেন মামা। গাড়ি চলেন যেহেতু জানেন, একটা প্রাইভেট কার কিনবেন। আমি ওই যে থাকতাম না, মসজিদের যে ক্লিন করতো না আমার বাড়ির লোকের, না আমার দেখে গেছে, তুমি যদি, আমি যদি জানতাম তুমি নাই যা, তা আমি সমস্যা নাই, তোমার যদি কোম্পানি এক্সিটও বেড়ে যায়, তুমি বাজে ব্যাপার, তোমার আমি বিষা দিয়ে আমি নিজে গাড়ি কিনে দেবো, তুমি গাড়ি চালাবে। হ্যাঁ 2টা গাড়ি কিনবো, একটা ড্রাম ট্রাক কিনবো, একটা কিনবো প্রাইভেট কার। তোমার গাড়ি লাগবে, তোমার আমি গাড়ি কিনে আমি দিব, সমস্যা নেই, ট্যাঙ্কিগুলো। আমার ইচ্ছা আছে মামা, ওই আমাদের গাড়ি কিনতে আছে আমার এখন প্রাইভেট কার, প্রাইভেট কার না, লোন করে ছাড়া তো এটা তো সম্ভব না। লোন শুধু করা লাগবে, লোন করে নেওয়া লাগবে। বড় টাকগুলো লোন সিস্টেম ক্যাশ থাকলে তো সাথে। তারপরে আর মামার দোকান আছে, যে কাঠের দোকান আছে না, কাঠের দোকান। আমি 5 ফুট দিয়ে মামা 15,000 রিয়াল নিয়েছিলাম আকা মামার জন্য। 5 ফুট দিয়ে শুধু 15,000 রিয়াল। এটাকে ব্যাংকে থেকে না তো, এটা সৌদির থেকে নিয়েছিলাম। এটা মনে করেন যে আমরা মামা ভাগ্নি নিয়েছিলাম হলে 15,000 রিয়াল।
আমাদের দিতে হয়েছে মনে করেন যে আর 5,000 রিয়াল বেশি করে দেওয়া লাগছে, 20,000 রিয়াল দেওয়া লাগছে দুই নাকি কয় মাসে? 20,000 রিয়াল দিয়েছি। কারণ ওই আমাদের আকামা এক্সপায়ার হয়েছিল, তো ওই আকামা করতে হলে নতুন জায়গায় কফালা হয়েছিল, আকামার জন্য কাগজ বানাইছিলাম, অত খরচ হয়েছিল। টাকা উঠাই লাইছি মাসে 2300-2400 করে বেতন, কি কম নাকি? আমি যদি তো যাই না, আমি যাই 2,000 রিয়ালে কাম করতাম, কোনো কাগজপত্র লাগবে, কিচ্ছু লাগবে না, কাঠের দোকানে 2,000 রিয়াল বেতন দিব, থাকা খাওয়া সব কোম্পানি। ওইটা তো 2 আবার বছর ভালো। কাম করলে আমার সমস্যা হইতো না, কেন কোনো কিচ্ছু লাগবে না। আমার পাঁচশো হয় বুঝতে থাকবে, আমি হ্যাঁ অন্যান্য করে রয়েছে, আমি দেই না আগে কি হয়। আচ্ছা, স্বাস্থ্য ভাই ওখানে আছে? হ্যাঁ, তাহলে স্যার। প্রতিদিন আমার ফোন দেয়, কালকেও না ফোন দেওয়া, অনেক কথা বলবে।